नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে যেহেতু একাদশী, এটা বড় একাদশী, তার জন্য আজকে একাদশী উপলক্ষে আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি। 1 কাপ বড় দানা সাবুকে 2.5 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই খিচুড়ির জন্য বড় দানার সাবুই যথেষ্ট। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ভালো মতন ভিজে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব, যেহেতু এর মধ্যে অনেক স্টার্চ থাকে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে সাবুদানাগুলোকে নিয়ে নিয়েছি, যেটুকু জল আছে সেটা ঝরে যাবে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছি। সাবুর অনুপাতে মুগ ডালটা নিতে হবে। মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিয়ে ধুয়ে নিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব। ডালটা এমনভাবে ভাজতে হবে যাতে ডালটা লাল হয়ে না যায়। জলটা ফুটে উঠেছে, এবার ডালগুলোকে ছেড়ে দেব। আমি কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা সিটি দিয়ে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিতে পারেন। এবার এটাকে সিদ্ধ করে নেব। এতে লবণ হলুদ কিছুই দেব না। ঢাকনাটা খুলে দেখে নেব, ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি। যে কোনো উপবাসের জন্য রিফাইন অয়েলই দিয়ে রান্না করতে হয়, সর্ষের তেল চলে না। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন গোটা জিরে, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটাকে কষিয়ে নেব। আদাটা কষানো হয়ে গেছে। এবার যে যে সবজি নিয়েছি একটা প্লেটে, আলু, কুমড়ো, বরবটি আর ফুলকপি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করতে পারেন। তবে বাড়িতে আমার এগুলোই ছিল, আমি এগুলো দিয়েই করছি। ভালো করে নেড়ে নেব। সবজিগুলোকে একটু মিনিট দিয়ে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মশলা দেব, শুকনো মশলা। দিয়ে দেবো জিরে গুঁড়ো। তার আগে দেবো সামান্য জল, যাতে মশলাটা ধরে না যায়।
1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব সন্দক লবণ। যে কোনো উপবাসের সন্দক লবণ ইউজ করতে হয়। ভালো করে নেড়ে নেব মশলাটাকে। বাচ্চাদের জন্য করলে ঝালটা বুঝে দেবে, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। এটা একটা হেলদি রেসিপি, বাচ্চাদের ব্রেকফাস্টেও আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার জল ঝরানো সাবুদানা দিয়ে দেব। সাবুদানা দিয়ে ভালো করে নেড়ে নেব। সাবুদানা দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আর জল লাগবে। ভালো করে নেড়ে নেব। মিডিয়াম টু লো রেখে সবজিগুলোকে কুক করে নিতে হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এবার সবজিগুলোকে কুক করে নেব। সবজিগুলো 50% কুক হয়ে গেছে, আর 50% বাকি আছে। ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। সাবুর খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর সবজিগুলো ভালো মতন কুক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো ভালো মতন কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও পারেন। থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সাবুর খিচুড়ি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর খিচুড়ি। যে কোনো উপবাসের দিনে আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই একটি টেস্টি এবং হেলদি রেসিপি। বাচ্চাদের ব্রেকফাস্টে এটা বানিয়ে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।